আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। একজন নারী যিনি স্বামীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশের অন্যতম রাজনৈতিক শক্তির নেতৃত্ব দেন। একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে ওঠেন একটি দেশের রাষ্ট্রপ্রধান। কেউ তাকে দেখেন দেশের লৌহ মানবী হিসাবে, আবার কেউ সমালোচনা করেন তার সিদ্ধান্তের। তবে একথা সবাই স্বীকার করেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই ভিডিওতে আমরা জানব খালেদা জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, তার ব্যক্তিগত জীবন, রাজনীতিতে পদার্পণ, উত্থান পতন এবং নানা বিতর্কের গল্প। চলুন ইতিহাসের পাতা উল্টে দেখে আসি একজন নারীর সাহসিকতা, সংগ্রাম আর নেতৃত্বের দীর্ঘ পথ চলার ইতিহাস। জন্ম, শৈশব ও পারিবারিক জীবন। খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার আলী মজুমদার ছিলেন একজন চা বাগানের ম্যানেজার। তার শিক্ষাজীবন শুরু হয় দিনাজপুর ও বগুড়ায়। 1960 সালে তিনি বিয়ে করেন পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানকে, যিনি পরবর্তীতে হন বাংলাদেশের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর উত্তম। তাদের ঘরে জন্মগ্রহণ করেন দুই পুত্র সন্তান, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। স্বামীর হত্যাকাণ্ড ও রাজনীতিতে আগমন। 1981 সালে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর কয়েক মাসের মধ্যেই তার স্ত্রী খালেদা জিয়াকে দলের চেয়ারপারসন নির্বাচিত করে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিকভাবে অনভিজ্ঞ হলেও অল্প সময়ে খালেদা জিয়া হয়ে ওঠেন একজন দৃঢ়, সাহসী ও জনপ্রিয় নেতা। আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। 1982 সালে জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করলে খালেদা জিয়া নেতৃত্ব দেন গণতান্ত্রিক আন্দোলনে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট গঠন করে তিনি এরশাদ সরকারের পতনের পথে ব্যাপক ভূমিকা রাখেন। 1991 সালে জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 1996 সালে নিজ দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জয়লাভ করে সরকার গঠন করলেও বিরোধী দলের আন্দোলনের মুখে মাত্র 1.5 মাসের মাথায় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন এবং ওই বছরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে তার দল আওয়ামী লীগের কাছে পরাজিত হয়। 2001 সালে খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট গঠন করেন এবং বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। খালেদা জিয়ার শাসনামল পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম দফায় 1991 থেকে 1996 সাল মেয়াদে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পায়। প্রাথমিক শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। কতিপয় মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়। দ্বিতীয় দফায় 2001 থেকে 2006 সাল মেয়াদে অবকাঠামোগত উন্নয়ন হয়। বাংলাদেশের প্রথম ফ্লাইওভার মহাখালী ও খিলগাঁও ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে ঢাকার যানজট কমিয়ে আনা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ হন। জঙ্গিবাদ ও সহিংসতা বৃদ্ধি পেলেও শেষের দিকে শাহ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ শীর্ষ 6 জেএমবি নেতাকে গ্রেফতারের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসেন। হাওয়া ভবন, তারেক রহমানের দুর্নীতি ইত্যাদি অভিযোগে সরকার সমালোচিত হয়। মামলা ও কারাবাস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো গতি পায়। 2010 সালে আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঢাকা ক্যান্টনমেন্টের ওই বাড়িটি ভেঙে সেখানে ডিফেন্স অফিসারদের জন্য কোয়ার্টার বানানো হয়। 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকো মাত্র 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আপসীন সংগ্রামী এবং সাহসী নেত্রী হিসেবে যিনি সর্বদা পরিচিত, তাকেও যেন ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গুঁড়ো করে দিচ্ছিল চোখের সামনে নিজের তরতাজা যুবক ছেলের মরদেহটা। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দেন। পরে শারীরিক অসুস্থতার কারণে তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, কিডনি ও লিভার সমস্যায় ভুগছেন। বিদেশে চিকিৎসা ও রাজনৈতিক অবরোধ। চিকিৎসকদের পরামর্শ থাকা সত্ত্বেও তাকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেয়নি সরকার।
বিএনপি ও তার পরিবার এই সিদ্ধান্তকে মানবিকতার পরিপন্থী বলেও সমালোচনা করে। অপরদিকে তৎকালীন আওয়ামী লীগ সরকার দাবি করে যা কিছু করা হচ্ছে সব আদালতের সিদ্ধান্তে হচ্ছে, এতে সরকারের কোনো হাত নেই, আইনি প্রক্রিয়ার বাহিরে কিছু করা সম্ভব নয়। ২৪-এর গণ-অভ্যুত্থান এবং বাতাসের উল্টো পথ। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আন্দোলনকারী ছাত্র জনতার পছন্দ অনুযায়ী নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আসার পরেই খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা সকল মামলা থেকে আদালত তাকে অব্যাহতি বা খালাস দেয় এবং তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়। এরপর তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন এবং ১২ বছর পর বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা করেন। প্রায় ১ মাস ছেলের কাছে থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। অনেকে বলেন ছেলেকে বুকে পেয়ে নাকি মা অর্ধেক সুস্থ হয়ে উঠেছেন। ভবিষ্যতের সম্ভাবনা ও বিতর্ক। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ২০২৬ সালের এপ্রিল মাসে হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। কেউ কেউ আশা করছেন খালেদা জিয়া কিংবা তার দলের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যুগ শুরু হবে। আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন বিএনপি ক্ষমতা এলে পুরনো দুর্নীতিবাজ নেতারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই দ্বিধা এবং বিতর্কের মধ্যে এগিয়ে যাচ্ছে বর্তমান রাজনীতি। এগিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়া, একজন নারী, একজন মা, একজন আপসীন নেতা। বাংলাদেশের রাজনীতিতে এক অবিসংবাদিত নেতৃত্বের নাম বেগম খালেদা জিয়া। দলমত নির্বিশেষে আমরা সবাই তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। দর্শক, খালেদা জিয়া সম্পর্কে আপনার ভালো লাগা খারাপ লাগা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আমাদের নতুন নতুন ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।